দোসরা আগস্ট হাসিনা স্বজনদের বার্তা দিয়েছিল, দেশ ছেড়ে পালাও, বলছেন আলাল। সালাউদ্দিনের মন্তব্যে ক্ষুব্ধ ইসলামী আন্দোলন, বলল স্ববিরতি ও অশোভন। জানাবো নির্বাচন নিয়ে অনৈক্য ষড়যন্ত্র দেখছে বিএনপি, ভোটের উপযুক্ত পরিবেশ চায় জামায়াত এনসিপি। এবং সর্বশেষ জানাবো মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জনের কেউ জঙ্গি নয়, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দোসরা আগস্ট হাসিনা স্বজনদের বার্তা দিয়েছিল, দেশ ছেড়ে পালাও, বলছেন আলাল। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শেখ হাসিনা দোসরা আগস্ট তার আত্মীয় স্বজনদেরকে খুদে বার্তা পাঠিয়েছিল যে তোমরা যেভাবে পারো দেশ ছেড়ে চলে যাও, দেশ থেকে বিদেশে পালাও। যে কারণে তার কোনো আত্মীয় স্বজন গ্রেপ্তার হয়নি, সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছে। জুলাই আন্দোলন নিয়ে তিনি বলেন, যে যুবকরা নতুন দল গঠন করেছে তাদেরকে সংশোধন করার জন্য বলি, এটা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, এই আন্দোলনের সঙ্গে ছাত্রীরাও জড়িত ছিলেন, তাদের মারাও জড়িত ছিলেন। এটা হবে শিক্ষার্থীদের আন্দোলন, শুধু ছাত্রদের আন্দোলন না। নির্বাচন নিয়ে অনৈক্য ষড়যন্ত্র দেখছে বিএনপি, ভোটের উপযুক্ত পরিবেশ চায় জামায়াত এনসিপি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দেখা দিয়েছে। সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক এবং অনৈক্যের খবর পাওয়া গেছে। হঠাৎ করে নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। নির্বাচনের আগে একটির পর একটি ইস্যুকে সামনে আনা হচ্ছে। আগামী ফেব্রুয়ারি-এপ্রিলের মধ্যে নির্বাচন হবে কিনা সেই বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না, বরং রাজনীতির মাঠ পরস্পর বিরোধী বক্তব্যের সরগরম রাখা হচ্ছে। প্রধান রাজনৈতিক দল বিএনপি মনে করছে, সংস্কার বিচার ইস্যুতে নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। জামাত ইসলামী আরও কঠোর ভাষায় বলেছে, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে, এজন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। অন্যদিকে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে, আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার, তারপর নির্বাচন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সংস্কার বিচার এবং PR পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে। নির্বাচন নিয়ে দলগুলোর এমন পরস্পর বিরোধী বক্তব্যে সংশয় বা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু বিগত 15 বছরের ফ্যাসিবাদী কার্যক্রমের কারণে গত বছরের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যে গণহত্যা সম্পৃক্ত থাকায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িক নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশনও দলটি নিবন্ধন স্থগিত রেখেছে। ফলে বিএনপির প্রতিপক্ষ হিসেবে বর্তমান রাজনীতির মাঠে রয়েছে জামায়াত এনসিপি, বেশ কিছু ইসলামী রাজনৈতিক দল। সংশ্লিষ্ট সূত্র মতে, বিএনপি জোট সঙ্গী জামায়াত ইসলামী আগামীতে সরকারে থাকবে নাকি বিরোধী দলে যাবে সেটিও এখনও অস্পষ্ট। এছাড়াও বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এখনও পর্যন্ত কিছু মিত্রের সাথে সমঝোতা হয়নি। তাছাড়াও বিএনপিকে রাজনৈতিক মাঠে চাপে রাখার জন্য জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে টার্গেট করে বক্তব্য দিয়ে যাচ্ছে। গত 12 জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে যৌথ ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার পর নির্বাচন নিয়ে কিছুটা অনিশ্চয়তা কেটে যায়, কিন্তু জামায়াত এনসিপি লন্ডন বৈঠকে যৌথ ঘোষণা নিয়ে আপত্তি তোলে। এর মধ্যে গত 30 জুন প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনালাপ করেন। সেই ফোনালাপে উভয় পক্ষ দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সম্প্রতি সেই ফোনালাপ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, চলমান সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথা বলা হয়। এছাড়াও যত শিগগিরই সম্ভব নির্বাচন করার কথা জানানো হয়। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। এরপর গত 1 জুলাই প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান, বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের তারিখ বা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি। ফেব্রুয়ারি এবং এপ্রিল এই 2টি মাসকে সামনে নিয়ে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমি প্রধান উপদেষ্টাকে বলেছি, আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি। সিইসির ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের প্রস্তুতির বক্তব্যকে ধোঁয়াশা অস্পষ্টতা বলছেন অনেকেই। কেননা প্রথমে সরকারের পক্ষ থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করার কথা বলা হয়েছিল। সেখান থেকে সরে এসে জাপানে প্রধান উপদেষ্টা বলেছিলেন 2026 সালের এপ্রিলের মধ্যে নির্বাচন হবে। এরপর লন্ডন বৈঠক থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা এসেছে। সেখানে আবার ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের প্রস্তুতি এবং রাজনৈতিক দলগুলোর বাহাসকে কেন্দ্র করে নির্বাচন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। এদিকে বিএনপি সহ
দলগুলো নির্বাচনী কার্যক্রম শুরু করছে। এনসিপিও নির্বাচন সামনে রেখে সারা দেশে পদযাত্রা, সমাবেশ, গণসংযোগ কর্মসূচি পালন করছে। জামাত ইসলামীর আমিরও সারা দেশ চষে বেড়াচ্ছেন। ইসলামী আন্দোলনও বিশাল সমাবেশ করছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মাঠের বক্তব্যে নির্বাচন নিয়ে অনৈক্য সুর পাওয়া গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন নিয়ে দলগুলো এখনও সরকারের প্রতি পূর্ণ আস্থা রাখতে পারছে না। এরই মধ্যে এসেছে নির্বাচন পদ্ধতির বিতর্ক, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন বিতর্ক। সংস্কার বা বিচার ছাড়া নির্বাচন নয়, রাজনৈতিক দলগুলোর এমন বক্তব্যে পাল্টাপাল্টি অবস্থান দৃশ্যমান। সরকারের অবস্থান এখনও অস্পষ্ট। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময় ইতিমধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠক থেকে এসেছে এবং পুরো জাতি সেদিকে তাকিয়ে আছে। সম্প্রতি নির্বাচন ইস্যুতে আমরা কতিপয় নেতার বিবৃতি ও বক্তব্য লক্ষ্য করেছি। আমরা গভীরভাবে তা পর্যবেক্ষণ করছি। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে যৌক্তিক সময় নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সারা দেশের মানুষকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। বিভক্তি সৃষ্টি করলে তা কখনোই দেশ ও জনগণের জন্য কল্যাণকর হবে না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের অমিল রয়েছে। এই কারণে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা নিষ্পত্তি হয়ে যাবে। অন্যদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, জাতীয় নির্বাচনের জন্য সরকার যে সম্ভাব্য সময় ঘোষণা করেছে তা নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই। তবে সালাউদ্দিনের মন্তব্যে ক্ষুব্ধ ইসলামী আন্দোলন, বলল স্ববিরোধী ও অশোভন। প্রস্তাবিত প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক মন্তব্যকে স্ববিরোধী ও অশোভন আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং একটি সভ্য রাজনৈতিক পরিবেশে এমন আচরণ অগ্রহণযোগ্য। তিনি বলেন, বিএনপি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে সেই দলই 2013, 14 ও 2019 সালের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে এবং নির্বাচিত হয়েছে। চট্টগ্রামের সাদাত হোসেন ও ঢাকার ইশরাক হোসেন আওয়ামী লীগের অধীনে হওয়া নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন সেই বিএনপি একজন জ্যেষ্ঠ নেতা PR পদ্ধতি নিয়ে ইসলামী আন্দোলনকে সমালোচনা করলে তার নিজেদের কথার সঙ্গেও সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। বিবৃতিতে সালাউদ্দিনের অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলা হয়। শেখ ফজলুল করিম মারুফ বলেন, যখন তিনি গুম হওয়ার দাবি তুলেছিলেন তখন তিনি ভারতের শিলংয়ে অবস্থান করছিলেন। গুম ইস্যুতে কমিশনে মামলা না করে পরে চাপের মুখে মামলা দায়ের করেন, যা তার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সালাউদ্দিন আহমেদকে তার বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে, অন্যথায় রাজনৈতিক সংস্কৃতি ধ্বংসের দায় তাকেই নিতে হবে। বিএনপিকেও এমন স্ববিরোধী মন্তব্যকারী নেতার ব্যাপারে সতর্ক হওয়া উচিত, যাতে দল ও দেশের রাজনীতিতে বিভ্রান্তির সৃষ্টি না হয়। তিনি আরও বলেন, মতপার্থক্য গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক বিষয়, কিন্তু তা প্রকাশ করতে হবে যুক্তিসঙ্গত ও মার্জিত ভাষায়। সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুধু অশোভন নয়, তা বিএনপি নিজস্ব অবস্থানকেও দুর্বল করেছে বলেন মারুফ। বিবৃতির শেষ অংশে তিনি বলেন, যদি আমরা সত্যিকার অর্থে একটি নতুন সভ্য বাংলাদেশ গড়তে চাই, তাহলে পুরনো অসভ্য রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে এসে যুক্তিনির্ভর আলোচনা ও দ্বিমতের সংস্কৃতি গড়ে তুলতে হবে।